জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সংবিধান অর্থনীতি থেকে, যেখানে তোমাদের এই 50টা প্রশ্ন আছে, বিভিন্ন পরীক্ষা এসেছে, তার সাথে বিগত বছর ডাব্লিউবিতেও এসেছে। এখান থেকে আশা করা যায় তোমাদের যে দুটো কোশ্চেন তোমরা কমেন্ট পাবে সংবিধান থেকে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, ক্লাসটাকে ফুলফিলভাবে দেখো। তোমার প্রাপ্তি স্কোরটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমার প্রাপ্তি স্কোর 30+ হয় তাহলে ভাববে তোমার প্রিপারেশন ঠিকঠাক রয়েছে। যদি তোমার 25+ হয় তাহলে তুমি ভাববে তোমার প্রিপারেশন মোটামুটি রয়েছে। 25+-এর নিচে হলে তোমার কিন্তু পরীক্ষায় পাস করার চান্সটা খুবই কম রয়েছে। তো তোমাদের একটা কথাই বলছি, যদি তোমরা করতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস, তো অবশ্যই ফলো করো মা অনলাইন পয়েন্টের চ্যানেলের গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অবশ্যই তোমাদের প্রাপ্তি স্কোরটা কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? লোকসভার উপস্থিতিতে কোন বিলকে অর্থ বিল হিসাবে নির্ধারিত করে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি লোকসভার স্পিকার, অপশান ডি ভারতের অর্থমন্ত্রী। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোকসভার স্পিকার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের নাগরিকদের মৌলিক যে কর্তব্য সংখ্যা সেটা কটা রয়েছে? 11, 15, 9, 13। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের এই প্রশ্নের উত্তর হবে কিন্তু 11টি, ঠিক আছে? ভারতের নাগরিকদের কিন্তু মৌলিক কর্তব্য সংখ্যা কিন্তু 11টি রয়েছে নাগরিকদের। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের দ্বারা অনুসারে? কততম আইন তোমাদের রয়েছে দেখো, কততম ধারা অনুযায়ী। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 365, 356, 355, 352। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 356টি। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, সংবিধানের কোন অনুচ্ছেদ কোন অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? আর্টিকেল 354-তে, আর্টিকেল 356-তে, আর্টিকেল 355, আর্টিকেল 360-এ। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 360-এ কিন্তু জানানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 5-এর, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে? আর্টিকেল 368, আর্টিকেল 369, আর্টিকেল 370, আর্টিকেল 371। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে কিন্তু তোমাদের হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 370 কিন্তু এটা জানানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? কেসি পণ্য, ডক্টর বি.আর. আম্বেদকর, সিং রঙ্গরাজন, জওহরলাল নেহরু। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? এসিবিআই, আরবিআই, এসবিআই, বিএসই। তো সঠিক উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এসিবিআই। তোমরা দেখতে পাচ্ছ, নারবার্ট প্রতিষ্ঠিত জড়িত কার সাথে? গ্রামের উন্নয়ন, শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, রেলের উন্নয়ন। তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রামের উন্নয়নের সাথে কিন্তু এটা জড়িত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 100 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1 টাকার নোট। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সেটা হবে কিন্তু 1 টাকার নোট, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 10 নম্বরের, ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন কে? রাজ্যসভার দ্বারা, লোকসভার দ্বারা, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, সংসদের সদস্য দ্বারা। তো অবশ্যই তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। এখানে তোমাদের কিন্তু হবে কিন্তু সঠিক উত্তর যেটা হবে তোমাদের এখানে সঠিক উত্তর তোমাদের সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করে কে? জনসভা, লোকসভা, বিধানসভা নির্বাচিত সদস্যগণ, বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিধানসভার নির্বাচিত সদস্যগণ। তোমরা অবশ্যই প্রাপ্তি স্কোরটি কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে তোমাদের 500 লাইকের টার্গেট রাখছি, আশা করি তোমরা পূরণ করবে। তাহলে তোমাদের নেক্সট পার্ট প্রোভাইড করবো, এই দুটো থেকে তোমরা পড়ো, এই দুটো থেকে কমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সংবিধান থেকে রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হবে হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অর্থমন্ত্রী, অর্থ কমিশন, ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ। জিএসটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, গভর্নমেন্ট সাপ্লাইমেন্টারি ট্যাক্স, গভর্নমেন্ট স্টেট ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নটার উত্তরটা, আশা করি তোমরা বলতে পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইস প্রেসিডেন্টস। তারপর তোমরা দেখতে পাচ্ছ 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, রাজ্যসভা ও লোকসভা ও রাষ্ট্রপতি, শুধুমাত্র লোকসভা। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার? হ্যাঁ, না, আংশিক, সংবিধানের নির্দিষ্টে নেই। তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, না। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতীয় গণপরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় গণপরিষদ 1946 সালে 9 ডিসেম্বর, 1946 সালে 11 ডিসেম্বর, 1947 সালে 9 ডিসেম্বর, 1947 সালে 11 ডিসেম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে 1947 সালের 11 ডিসেম্বর, ঠিক আছে, অপশান ডি ইজ দ্য তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1947 সালের 11 ডিসেম্বর, ঠিক আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দুটি বইয়ে দুই রকম দেওয়া রয়েছে, তো এটাতে 1947 সালে 11 ডিসেম্বর কিন্তু একটি বই দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি, ঠিক আছে। যেটা থেকে আমি পিক করেছি সেটাতে কিন্তু 1947 সালে 11 ডিসেম্বর দেওয়া রয়েছে। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কোনোটিই নয়। তো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও, যেখানে তোমাদের হবে কিন্তু যুগ্ম তালিকা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রকৃত শাসক কে? 20 নম্বর প্রশ্নটা, ভারতের প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, স্বরাষ্ট্র সচিব। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রধানমন্ত্রী, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই লাইক করে দিই ভিডিওটা। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। তো এখানে কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু 5 বছর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের, ভারতের জনগণ সংবিধান রচনা করেনি, সংবিধানের রচনা করেছেন সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়। এই উক্তিটি কে করেছেন? দুর্গাদাস বসু, জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, কে.ভি. রাও। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কে.ভি. রাও। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 25 বছর, 30 বছর, 35 বছর, সংবিধানে উল্লেখ নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 35 বছর বয়স কিন্তু ন্যূনতম লাগেই, ঠিক আছে। 24 নম্বর দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্যপাল কিন্তু নিয়োগ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, গণপরিষদের মোট কতজন সদস্য ছিলেন? 296 জন, 384 জন, 389 জন, 300 জন। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের 389 জন, ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, জয়দীপ ধনকর ভারতের কোন রাজ্যের রাজ্যপাল, ঠিক আছে? পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জয়দীপ ধনকর কিন্তু ভারতের কোন রাজ্যে, সেটা হবে কিন্তু পশ্চিমবঙ্গে, ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হাইকোর্টের প্রধান বিচারপতিরা কত বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত হতে পারেন? 60 বছর, 62 বছর, 65 বছর, 70 বছর। অবশ্যই কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের তোমাদের উত্তর কিন্তু হবে কিন্তু 62 বছর, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 28 নম্বর প্রশ্ন, কলকাতা বর্তমান হাইকোর্টের বিচারপতির নাম কি? জ্যোতির্ময় করগুপ্ত, বিশ্বনাথ সমাদ্দার, টি.বি. রাধাকৃষ্ণন, দীপক মিশ্র। তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা কমেন্ট করে জানো। এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু টি.বি. রাধাকৃষ্ণন, ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট নোট মুদ্রার প্রাইভেট লিমিটেড দুটি প্রেস আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রার প্রাইভেট লিমিটেড দুটি প্রেস আছে, মাইসর ও নয়দাতে,
মাইসর ও শালবনীতে, কলকাতা ও নয়দাতে, মুম্বাই ও নয়দাতে। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইক কিন্তু বারবার বলছি করে দিও, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু মাইসর ও শালবনীতে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 30 নম্বর। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কতটি? বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কটা? 21টি, 22টি, 23টি, 25টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 25টি কিন্তু বর্তমান ভারতে রয়েছে হাইকোর্ট। ওকে, 31 নম্বর প্রশ্ন। চলো, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, কর্তৃত্ব প্রধান, রাষ্ট্রপতি শাসিত। তো ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু সঠিক উত্তরটি যেটা হবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় প্রধান, ঠিক আছে। তো যুক্তরাষ্ট্রীয়, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট যেটা প্রশ্ন 32 নম্বর। ভারতীয় সংবিধানে কততম সংবিধানের দ্বারা 6 থেকে 14 বছরের বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে গৃহীত হয়? 86তম, 83তম, 91তম, 94তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু 86তম, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যাপক ছিলেন? ডক্টর এস.ডি. শর্মা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এন সঞ্জীব রেড্ডি, ডক্টর এস রাধাকৃষ্ণ? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু যে এস সঞ্জীব রেড্ডি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 34 নম্বর। পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি ভারতীয় রাষ্ট্রপতি যদি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির রূপে কাজ চালাতে পারে 6 মাস, 3 মাস, 1 বছর, 3 বছর? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে এখানে কিন্তু 6 মাস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো 30 মিনিট, 60 মিনিট, 2 ঘন্টা, অনির্দিষ্ট? তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের লোকসভার 0 আওয়ার মানে কিন্তু 60 মিনিট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 36 নম্বর। নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত থেকে জিডিপি সর্বাধিক অংশ লাভ করে? নির্মাণ ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে? তো 36 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখো, তোমরা সঠিক উত্তরটা জানার চেষ্টা করো, যেটা হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সেবা ক্ষেত্রে কিন্তু জিডিপির অধিকাংশ অংশ লাভ করে থাকে। নেক্সট প্রশ্ন 37 নম্বর। অন্তর্দায় পরিকল্পনার উদ্দেশ্য কী? বড়লোকদের উন্নয়ন, কিশোরদের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন, ভূমিহীন শ্রমিকের উন্নয়ন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু গরিব মানুষের উন্নয়ন কিন্তু অন্তর্দায় প্রকল্পের উদ্দেশ্য, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 38 দাগের প্রশ্ন। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? গম এবং আলু উৎপাদনে, গম এবং চাল উৎপাদনে, জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে, অপশান ডি ইজ দ্য কফি উৎপাদনে? তো দেখো তোমাদের সঠিক উত্তর কোনটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গম এবং চাল উৎপাদনে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 39তম প্রশ্ন দেখতে পাচ্ছ। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, স্বাভাবিক অধিকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। 39তম প্রশ্নটা সেটা হচ্ছে কিন্তু তোমার সঠিক উত্তর সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে কিন্তু আইনি অধিকার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। তো পার্ট 1 ক্লাস তোমাদের এটা চলছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে, যেটা তোমাদের সংবিধান থেকে। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অবশ্যই অন করে দিও। তো চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সাইমন কমিশন, ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস মিশন? তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনা। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 41তম প্রশ্ন। ভারতীয় সংবিধানে 35A কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? কর্ণাটক, জম্মু কাশ্মীর, আসাম, পশ্চিমবঙ্গ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জম্মু ও কাশ্মীর। ভারতের সংবিধানে 35A কিন্তু জম্মু ও কাশ্মীরের সাথে যুক্ত রয়েছে। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করেছে? অর্থ কমিশন, লোকপা, লোকযুক্ত, নীতি আয়োগ? তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু নীতি আয়োগ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের 43 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? অবশ্যই কমেন্ট করে জানো। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু জেলা শাসক। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 44 নম্বর, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছে বা মারা যায়? ঠিক আছে, তো ডি দেখতে পাচ্ছ ভিবি গিরি, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, জাকির হোসেন। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু জাকির হোসেন কিন্তু রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি কিন্তু মারা গিয়েছিলেন। ওকে, 45 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই। ঠিক আছে, তো আসতে পারে পরীক্ষায়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? 5টি, 2টি, 4টি, 3টি। আশা করি তোমরা সঠিক উত্তরটি এটা দিতে পারবে, যেখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 3টি কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার রয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থার স্তর রয়েছে। নেক্সট প্রশ্ন 46 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনককে? ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে? ডক্টর হীরালাল চৌধুরী, ডক্টর ভাগিস কুরিয়েন, নরমান বজাক, উপরের কোনোটি নয়। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু ডক্টর ভাগিস কুরিয়েন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে যেটা, সেটা হবে কিন্তু গ্রীষ্মকালীন অধিবেশন, মানে তোমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটি বর্তমান বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? আইডিবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু যে এসবিআই ব্যাংক। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 49 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভার উপাধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও 49তম কোশ্চিনের, যেখানে কিন্তু তোমাদের হবে কিন্তু যে তোমাদের সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লোকসভার অধ্যক্ষ কিন্তু ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালনা করেন। ওকে, 50তম প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত? আর্টিকেল 13 থেকে 21, আর্টিকেল 21 থেকে 23, আর্টিকেল 25 থেকে 28, আর্টিকেল 29 থেকে 30। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর কিন্তু হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্টিকেল 25 থেকে 28। তো এই কোশ্চেনটা যদি কেটে যায় তো সেটা নিচে একটু কারণের জন্য সেটা কেটে গেছে। ঠিক আছে, তো দেখে নাও তোমরা। আশা করি 50টা প্রশ্ন দেখে নিলে। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। এটা ডাব্লিউপি কনস্টেবল, প্রিলিমিনারি কনস্টেবলের জন্য না, যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে তোমরা 100% কেন 200% পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটা হলে প্রশ্ন কমন পাবে পলিটিক্যাল সায়েন্স থেকে, যেটা তোমাদের সংবিধান থেকে বা অর্থনীতি থেকে। ঠিক আছে, তো আশা করি ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।